আপনারা জানেন যে আজ শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ১২৫তম জন্মবার্ষিকী আর সেই জন্মবার্ষিকী পালিত হচ্ছে জেলায় জেলায় একাধিক কর্মসূচি বিজেপির। ইতিমধ্যে রেড রোডে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের বেদিতে মাল্যদান করেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, ছিলেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত, ছিলেন রাজ্যের অন্যান্য মন্ত্রীরা। রেড রোডে রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি মাল্যদান করেন শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ১২৫তম জন্মবার্ষিকী এবং জন্মবার্ষিকীতে একাধিক কর্মসূচি বিজেপি কর্মী সমর্থকদের। রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি শ্রদ্ধা জানান। রেড রোডে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মূর্তিতে মাল্যদান করেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সেই ছবি আপনারা দেখছেন। কিছুক্ষণ আগেই রেড রোডে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মাল্যদান করেন মুখ্যমন্ত্রী, ছিলেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত, ছিলেন জগন্নাথ চট্টোপাধ্যায়, ইন্দ্রনীল খাঁ, তাপস রায়, একাধিক বিজেপির হেভিওয়েট নেতৃত্বরা তারা ছিলেন। ১২৫তম জন্মবার্ষিকী শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের একাধিক কর্মসূচি দিনভর রয়েছে বিজেপির। অন্যদিকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তিনিও আজ রাজ্যে আসছেন। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মবার্ষিকী উপলক্ষে আজ রাজ্যে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। দিনভর একাধিক কর্মসূচি রয়েছে বিজেপির। জেলায় জেলায় শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মবার্ষিকী পালন করা হচ্ছে। রেড রোডে রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মূর্তিতে মাল্যদান করেন, শ্রদ্ধা জ্ঞাপন করেন। যে ছবি দেখতে পাচ্ছেন আপনারা রেড রোডের ছবি। কিছুক্ষণ আগেই রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সেখানে উপস্থিত ছিলেন এবং শ্রদ্ধা জ্ঞাপন করেন শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়কে। অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত ছিলেন উচ্চশিক্ষামন্ত্রী জগন্নাথ চট্টোপাধ্যায়, ছিলেন তাপস রায়, ইন্দ্রনীল খান, একাধিক বিজেপির হেভিওয়েট নেতৃত্বরা তারা উপস্থিত ছিলেন। রেড রোডে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মবার্ষিকী পালন উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মাল্যদান করেন শুভেন্দু অধিকারী। যে ছবি দেখতে পাচ্ছেন আপনারা রেড রোডের ছবি। পাশাপাশি আপনাদের জানাবো যে বিজেপি অফিসেও দিনভর একাধিক কর্মসূচি। মুরলীধর সেন লেনের অফিসে বিশেষ অনুষ্ঠান। রেড রোডের পর মুরলীধর সেন লেনে যান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। রেড রোডের পর মুরলীধর সেন লেনে যান রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিজেপির অফিসেও দিনভর একাধিক কর্মসূচি। মুরলীধর সেন লেনের অফিসে বিশেষ অনুষ্ঠান। রেড রোডের পর সেখানে গিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। রেড রোডে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়কে বিশেষ শ্রদ্ধা জ্ঞাপন এবং রেড রোডের পর মুরলীধর সেন লেনে যান রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিজেপির অফিসেও একাধিক কর্মসূচি। দিনভর একাধিক কর্মসূচি রয়েছে। মুরলীধর সেন লেনের অফিসে বিশেষ অনুষ্ঠান। রেড রোডের পর মুরলীধর সেন লেনে রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। রেড রোডে রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি শ্রদ্ধা জ্ঞাপন করেন এবং আপনাদের শোনাবো যে মুরলীধর সেন লেনে গিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী কি বলেছেন। সম্মানীয় আজকের এই একটি পবিত্র এবং শুভ দিন, ভারত কেশরীর আজ ১২৫তম আবির্ভাব দিবস। আমি প্রথমেই ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি আদর্শ ভাবধারায় যারা দশকের পর দশক শুধু বিচারধারার জন্য লড়াই করেছেন, সেই সমস্ত বরিষ্ঠ ব্যক্তিবর্গকে আমার অন্তর থেকে শ্রদ্ধা এবং প্রণাম জানাই। মঞ্চে ভারতীয় জনতা পার্টির প্রাক্তন রাজ্য সভাপতি, রাজ্যসভার সম্মানীয় সাংসদ, আমাদের সর্বভারতীয় নেতা রাহুল সিনহা রয়েছেন। আমি দাদাকে কৃতজ্ঞতা এবং অভিনন্দন জানাই। আমাদের মধ্যে রাজ্যের প্রবীণতম নেতা প্রতাপ ব্যানার্জি রয়েছেন।
সাধারণ সম্পাদিকা লড়াকু নেত্রী শ্রীমতী লকেট চট্টোপাধ্যায় রয়েছেন, রাজ্যের শিল্পমন্ত্রী এবং এই রাজ্যের অত্যন্ত সিনিয়র লিডার তাপস রায় রয়েছেন, মাননীয়া শ্রীমতী মীনা দেবী পুরোহিত রয়েছেন, প্রাক্তন ডেপুটি মেয়র, প্রাক্তন বিরোধী দলনেত্রী কলকাতা কর্পোরেশন এবং ছবারের কাউন্সিলর। আমি ওনাকে শ্রদ্ধা জানাই। মান্যবর বিধায়ক নেতৃত্ব নির্দেশ তিওয়ারি, মান্যবর বিধায়ক নেতৃত্ব বিজয় ওঝা এবং এই জেলার সভাপতি তথা এই আয়োজনের অন্যতম ব্যবস্থাপক তমগ্ন ঘোষ সহ সমস্ত আয়োজক নেতৃবৃন্দ এবং ঐতিহ্যবাহী ভারতীয় জনতা পার্টির এই ঐতিহাসিক অফিস 6 নম্বর মুরলীধর সেন লেন, যেখানে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির অনেক অতীত ইতিহাস জড়িত রয়েছে। এই অফিসটিকে যারা সুন্দর করে পরিচালনা করেন সেই সমস্ত আমাদের আত্মনিবেদিত নীরবে নিভৃতে আড়ালে থেকে যারা দশকের পর দশক ধরে পার্টির কাজ করে গেছেন, তাদেরকে আজকের এই পূর্ণ দিনে আমার অন্তর থেকে কৃতজ্ঞতা অভিনন্দন জ্ঞাপন করি। আমাদের প্রেস মিডিয়ার বন্ধুরা রয়েছেন, তারা এই পশ্চিমবঙ্গের ভূমিতে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি আপনারা দেখতে পাচ্ছেন মিত্র ইনস্টিটিউশনে রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী শ্যামাপ্রসাদের স্মৃতি বিজড়িত মিত্র ইনস্টিটিউশন জন্মবার্ষিকীতে সেজে উঠেছে শ্যামাপ্রসাদের স্কুল। 1901 থেকে 1917 মিত্র ইনস্টিটিউশনে লেখাপড়া। 1917 সালে ম্যাট্রিক পাস শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়। স্কুলের ম্যানেজিং কমিটির প্রেসিডেন্ট হন তিনি। শ্যামাপ্রসাদের স্মৃতি বিজড়িত মিত্র ইনস্টিটিউশন জন্মবার্ষিকীতে সেজে উঠেছে শ্যামাপ্রসাদের স্কুল। 1901 থেকে 1917 মিত্র ইনস্টিটিউশনে লেখাপড়া। 1917 সালে ম্যাট্রিক পাস শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়। স্কুলের ম্যানেজিং কমিটির প্রেসিডেন্ট হন তিনি। এবং এই বিষয় নিয়ে আমরা বিস্তারিত জানবো। ফোন লাইনে রয়েছে প্রতিনিধি প্রিয়াঙ্কা আইচ ভৌমিক। প্রিয়াঙ্কা, সেজে উঠেছে মিত্র ইনস্টিটিউশন। দেখো স্বপ্না, মিত্র ইনস্টিটিউটে এখন এই মুহূর্তে উপস্থিত রয়েছেন শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী। তিনি কিছুক্ষণ আগেই এসে উপস্থিত হয়েছেন মিত্র ইনস্টিটিউটে। এই মিত্র ইনস্টিটিউটেই কিন্তু 1901 সালে ভর্তি হয়েছিলেন শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়, যার 125তম জন্মবার্ষিকী। এবং এই জন্মবার্ষিকী উপলক্ষে মিত্র ইনস্টিটিউট সেজে উঠেছে বলা যেতে পারে। তোমাকে জানাবো, 1917 সালে এই মিত্র ইনস্টিটিউট থেকেই কিন্তু বৃত্তি সহ ম্যাট্রিক পাস করেছিলেন শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়। এই তারপরে ম্যানেজিং কমিটির প্রেসিডেন্টও তিনি ছিলেন। তার পিতা স্যার আশুতোষ মুখোপাধ্যায় এই স্কুলের পরিচালনায় সমিতির সঙ্গে যুক্ত ছিলেন। এই মুহূর্তে কিন্তু এই ইনস্টিটিউটে যে সাড়ম্বরে তার জন্মবার্ষিকীর আয়োজন করা হয়েছে। প্রত্যেকবারই জন্মবার্ষিকীর আয়োজন করা হয়, তবে এবারের বহরটা কিন্তু অনেকটা বড় বলা যেতে পারে। কারণ এর আগে যতবারই জন্মবার্ষিকী পালন করা হয়েছে, এত বড় মাপের বা এত ভালো করে কিন্তু জন্মবার্ষিকী পালন করা হয়নি। সরকার পরিবর্তিত সরকারে কিন্তু একেবারে অন্যভাবে অনুষ্ঠানটি আয়োজন করা হয়েছে। তোমাকে জানাবো, এই মুহূর্তে ভেতরেই রয়েছেন, অর্থাৎ মিত্র ইনস্টিটিউটের ভেতরেই রয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এছাড়াও তাপস রায় ছাড়াও বিভিন্ন শীর্ষ নেতৃত্ব তারা উপস্থিত রয়েছেন। এবং তোমাকে জানাবো, দীর্ঘদিন ধরে কিন্তু অবহেলায় পড়েছিল এই মিত্র ইনস্টিটিউট। তবে অনুমান করা হচ্ছে এত বড় ভাবে কিন্তু আগে কখনো শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের যে জন্মবার্ষিকী পালন করা হয়নি। আপাতত ধন্যবাদ তোমায়।